তুই তো কইছিলি আমার সব কথা রাখবি, এখন তুই তো আমার খুব বিশ্বাস ছিল, তোর একটা কথা কওয়ার ছিল। কি কথা বল। এখন কি বন্ধু তুই আমার কথাটা রাখবি? রাহার হইলে রাহুন, ঠিক আছে, এমন কোনো কথা কই না যাতে না রাহুন লাগে। দোস্ত তোর আল্লাহ খোদা দোয়া লাগে, ক তুই আমার কথাটা রাখবি। আরে দোস্ত এমন কি কথা যে ওকে তোর অত মিনতি করতে হইব? এখন বন্ধু আমার তো আলমগীরের বউরে খুব ভালো লাগছে। আরে বেটা কি যে কোনো কৌশলে হোক এর বউর আমার লাগবে। এখন কৌশল আমি একটা করবো, কিন্তু তুই আমার একটু হেল্প করতে হবো। আরে না বেটা, আমার পক্ষে সম্ভব না, তোর এই কথা রাহা। কি রে তুই অক্ষণ করলি আমার লগে ওয়াদা করলি আমার কথা রাখবি? ওটা করছি আমি, মনে তুই ভালো কাজের জন্য বলবি, এখন তুই যে কথা বলছিস। এখন তোর বন্ধুর একটা ইচ্ছা, তুই কি চাস না ইচ্ছাটা পূরণ হোক? এটা কোনো ইচ্ছে হইলো? আরেকজনের বইয়ের প্রতি তোর নজর নজর দিস? আচ্ছা দোস্ত, তুই যখন এত রিকোয়েস্ট করতেছিস, আচ্ছা আমি চিন্তা করে দেখি কি করা যায়। চল। আচ্ছা বন্ধু চল। কোসে শরীফ বাল্যকালের বন্ধু কি একটা কুপ্রস্তাব রাখছে, এখন আমি কি করতাম, আমার তো মাথায় ধরতেছে না। কিরে দোস্ত, তোরে তো দেখে পাগল বনা, তুই তো পাগলের মতো বন মনে কি হয়েছে তোর? কি শুনিস কষে তুই তোর বোন হারাত কি হয়েছে? আরে দোস্ত মানে কি কইতাম তোরে কথা। আরে দোস্ত কথাটা কেমনে কই, আমার নিজেতে লজ্জা লাগতেছে। আরে কস না, আমার লগে কি তোর লজ্জা? আমি তোর বন্ধু না? এই যে আলমগীর, হ্যাঁ, ওর বইয়ের দিকে শরীফে নজর দিছে। আরে কি কস, আলমগীর আমার বন্ধু, তোর বন্ধু শরীফেরও তো বন্ধু। আমার কাছে এই প্রস্তাব রাখছে, মানে আমি কি করি কত? না না না, এটা তো আসলে বিষয় দেখার বিষয়। হ্যাঁ আমরাও বন্ধু, আমরা 3-4 জন একসাথে চলাফেরা করি। এখন শরীফ যদি আলমগীরের বউয়ের দিকে নজর দিতে পারে, তা কি সে তোর বউয়ের নজর দিতে পারে না? আমার বউয়ের দিকে নজর দিতে পারে না? এটা অবশ্যই একটা বিরিট করা দরকার। দোস্ত তুই একদম টেনশন করিস না, শোনা আমার কথাটা, বুঝছিস তুই? চল চল।